হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা বোয়াল মাছের রেসিপি শেয়ার করব। আর এই দেখো, বোয়াল মাছটা কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। মাছের বাজারে মাছ কিনতে গিয়ে হঠাৎ করে এই বোয়াল মাছের দিকে চোখটা গেল। তখন আমার ইচ্ছে হলো যে একটা বোয়াল মাছ কিনে নিই। বোয়াল মাছ খেতে খুব ইচ্ছে করছিল। বাজারে দেখো, বোয়াল মাছটা আমাকে ভালো করে কেটে দিয়েছে। বোয়াল মাছটা বাড়িতে নিয়ে আসার পর ভাবলাম তোমাদের সাথে একটা বোয়াল মাছের রেসিপি আমি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবে আর সাথে থাকবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, বোয়াল মাছের রেসিপির ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এতে নুন, হলুদ, তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে পরিমাণ মতন তেল নিয়ে আমি মাছগুলোকে কিন্তু এক এক করে ভেজে নেব। আর মনে রাখবে বন্ধুরা, বোয়াল মাছ কিন্তু তেলে দেওয়ার পর খুব ফাটে। তোমরা চাইলে ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে ভেজে নিতে পারো। আর বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে মাছগুলোকে ভেজে নেব। এরপর এক এক করে বাকি মাছও আমি ঠিক এইভাবেই ভেজে নেব। বন্ধুরা, তোমাদের আমার এই রেসিপির ভিডিও দেখতে কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ধরনের আরও ভালো ভালো রেসিপি দেখতে হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু প্রেস করতে ভুলবে না। দেখো বন্ধুরা, আমার বোয়াল মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার বন্ধুরা, একই কড়াইয়ে ফোড়নের জন্য আমি অল্প জিরে আর কটা শুকনো লঙ্কাকে ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার একটি পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নেব। এরপর এর মধ্যে হলুদ, নুন দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা দিয়ে দেব। বাটির মধ্যে লেগে থাকা সর্ষে বাটাটাও জল দিয়ে এইভাবে ধুয়ে দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। ভালো মতন মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, ঝোল কিন্তু ফুটে এসছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, তারপরে একেবারে শেষে কুচনো ধনেপাতা এইভাবে ছড়িয়ে দেব। বন্ধুরা, এইভাবেই সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছের রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে।